হ্যালো এভরিওয়ান, লাকি মম সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। সবার হোলি কেমন কাটলো? আমাদের তো ভালোই কেটেছে। যেটা তোমরা লাকিকে দেখলে ভালো করে বুঝতে পারবে। লাকি কিন্তু আগের দিন থেকেই আবির খেলতে শুরু করে দিয়েছে। মানে বাচ্চা থাকলে যা হয়, আমরাও যখন ছোট ছিলাম কখন হোলি আসবে তারই অপেক্ষা করতাম। আর তারপরে দেখো লাকি চলে গেছে নিচে হোলি খেলতে, আর আমি চলে এসেছি উপরে। কারণ শুধু হোলি খেললেই তো হবে না, পেটটাকেও তো ঠান্ডা রাখতে হবে। তার জন্য দেখো আগে সব সবজি পাতিগুলো কেটে নিয়েছি। আর এটা হচ্ছে আগের দিন রাতের ভিডিওটা, কারণ আমি চিকেনটা আগের দিনই এনে রেখেছিলাম। পরের দিন ভীষণই ভিড় হয়, আর একটু বিরিয়ানি যেহেতু করব তাই জন্য আমি একটু আগে থেকে ম্যারিনেটও করে রাখবো। শুধু কিন্তু বিরিয়ানি করব না, অনেক কিছুই করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে বিরিয়ানির চিকেনটা আমি ম্যারিনেট করছি কী কী দিয়ে, সেটাও তোমাদেরকে বলছি। তারা করনি বিরিয়ানি, করে একবার দেখতে পারো আমার প্রসেসে, খুব ইজি আর খুবই টেস্টি হয়। আদা রসুন একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, টক দই, আর এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি মির্চ, কারণ আমি শুকনো লঙ্কার গুঁড়োটা খুব একটা পছন্দ করি না, তাই জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি মির্চ, এতে কালারটাও হবে ভালো। তারপর দেখো বিরিয়ানি মশলা দেবো, এর মধ্যে দেবো আদা রসুন পেস্ট, যেটা আমি দেখালাম, আদা রসুন আর লঙ্কার পেস্টটা। আর দিয়ে দিচ্ছি বাড়িতে থাকা যে মশলাগুলো, যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর নুন আর তেল দিয়ে ভালো করে মশলাটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমাকে হেল্প করতে এসে গেছে লাকি। তারপর দেখো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার ওই চিকেনটা ভালো করে এই মশলাটার সাথে মিশিয়ে নেব, যাতে পুরো চিকেনটার গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আর যতক্ষণ ম্যারিনেট হবে, যতক্ষণ ধরে তোমরা ম্যারিনেট করবে তত কিন্তু টেস্টিটা বেশি হয়। এবার দেখো আমি এটা ওভারনাইট রেখে দেবো। আর পরের দিন দেখো সকালবেলা আর কি রান্না করছি। শুধু তো বিরিয়ানি করলে হবে না, তার সাথে করছি আমি শিঙি মাছের ঝোল, পটল আলু আর সিম দিয়ে। যেহেতু আমার শাশুড়ি মাও চিকেনটা খায় না, এই জন্য আমি এই শিঙি মাছের ঝোলটাও করব। আর করব একটু গাজর, বিনস, বরবটি সব দিয়ে একটু তরকারি। এখানে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর আলাদা একটা কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভাজতে। আজকে কিন্তু হেল্প করার লোকের অভাব নেই আমার হাজব্যান্ডও চলে এসছে নাড়ানাড়ি করতে, ওইগুলো তো ওরা ভালো পারে। তার মাঝে চলে এলাম একবার লাকিকে দেখতে যে নিচে কি করছে। ও দেখো ঠাকুরের পায়ে আবির দিয়ে, আমার পায়ে মানে বড়দের গুরুজনদের সবার পায়ে আবির দিয়ে, কিন্তু ওকে শেখানো হয়েছে যে বড়দেরকে আগে ঠাকুরের পায়ে দেবে, তারপর বড়দেরকে সবার পায়ে দিয়ে তুমি কিন্তু আবির খেলবে। ও কিন্তু সেটাই করেছে, আর আমরাও কিন্তু এটা বাড়ির প্রত্যেকে তাই করি। আর এখানে আমাদেরও একটু আবির খেলা হয়ে গেল। এবার তারপরে চলে এসেছি আবার উপরে, যে রান্না কি হচ্ছে, পেঁয়াজটা কত দূর ভাজা হচ্ছে দেখতে। তো দেখলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু ওই ম্যারিনেট করা মাংসটা আমি আগে তুলে দিয়ে দিচ্ছি, আর যেই মশলাটা থাকবে ওইটা পরে দেবো। আগে মাংসটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এইভাবে তোমরা কিন্তু বাড়িতে করতেই পারো, খুব ভালো এটা হয়। আর দোকানেরটা তো দোকানের মতন টেস্টি, কিন্তু বাড়িরটা কিন্তু খুব ভালোভাবে হয়। আমি যেই প্রসেসে দেখাচ্ছি বিরিয়ানি বানানোটা খুবই সহজ, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। যারা যারা খেয়েছে আমার হাতে তারা কিন্তু সবাই সুনাম করে। তারপর দেখো চিকেনটাকে কষানো হচ্ছে ওইদিকে, আর এদিকে ভাবলাম টিফিন তো এখনও বানানো হয়নি, রুটি তরকারি বানাতে গেলে অনেকটা সময় লাগবে, আমি তাহলে সারাদিন রান্নাঘরেই থেকে যাব। তাই ভাবলাম শর্টকাট কিছু একটা করতে হবে। টিফিন বাড়িতে ছিল ব্রেড, আর ভাবলাম একটু স্যান্ডউইচ বানিয়ে নিই। তার জন্য দেখো একটু শসা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মেয়োনিজ আর রেড চিলি সস। এটা কিন্তু খুব সুন্দর হয়, টেস্টি হয় খুব। এটা যারা, আমি এয়ার ফ্রায়ারে করবো, যাদের নেই তারা কিন্তু গ্রিল প্যানও করতে পারো, খুব ভালো হয় এটা খেতে। এবার দেখো ব্রেডের উপরে ওই মেয়োনিজের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দুটো, এরকমভাবে সব ব্রেডগুলো আমি রেডি করে নিচ্ছি। তারপরে এয়ার ফ্রায়ারে দেবো 15 মিনিট কি 10 মিনিটের জন্য। 10 মিনিট দিলেও যথেষ্ট, একটু ক্রাঞ্চি ভাবটা হয়ে যাবে। এটা কিন্তু লাকি আর বাড়ির সকলেই কিন্তু খুব পছন্দ করে, তাই ভাবলাম আজকের দিনে এটাই বানিয়ে নিই, তাড়াতাড়িও হবে আর সবার ভালোও লাগবে। এই দেখো বসিয়ে দিয়েছি এয়ার ফ্রায়ারে, ওইদিকে আমি এটা বসিয়ে আবার রান্না করতে থাকবো, তাহলে আমার দুদিকেই হয়ে যাবে। দেখো টাইম দিয়ে দিচ্ছি 15 মিনিট মতন। 15 মিনিট লাগে না, 10 মিনিটেও হয়ে যাও, তাই একটু ক্রাঞ্চি ভাবটা একটু বেশি রাখার জন্য 15 মিনিট দিলাম। আর এখানে দেখো করে নিয়েও চলে এসছে, ওর পাপা ওকে খাওয়াচ্ছে, কারণ আমি খাওয়াতে নিলে তো লাকি 2 ঘন্টা লাগবে পাপার কাছে, ও তাড়াতাড়ি খেয়ে নেবে। তারপরে বিরিয়ানির মাংসটা প্রায় হয়ে এসছে, এবার একটু আলুটা দিয়ে দেবো।
চন্দ্রমুখী আলু বলে একটু লাস্টের দিকেই দিচ্ছি, একটু আলুটাকে নুন দিয়ে সিদ্ধ করে তারপরে ভেজে আমি দিয়ে দিয়েছিলাম। আর এখানে চালটাকেও রেডি করে নিয়েছি, 1 ঘন্টা মতন জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো লাকিকে শুধু একা বাইরে ছাড়লেও তো হবে না, তার জন্য পাহারাদারও তো চাই। ওই জন্য ওর পাপা গিয়ে বারে বারে গিয়ে দেখছিল যে কোথায় গেল, কি করছে, কোথায়, যাতে আবার রং টং ওকে ভূত না বানিয়ে দেয়। ওই কারণে ওর পাপা মাঝে মধ্যে গিয়ে ওকে দেখছিল, আর আমিও একটু মাঝে মধ্যে গিয়ে উকি মারছিলাম উপর থেকে। আর এবার দেখো বিরিয়ানির চালটা রেডি করে নেবো। তার জন্য দেখো জলটা মোটামুটি গরম হয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ দিয়েছি, আর দিচ্ছি লবঙ্গ, আর দিলাম দারচিনি, আর একটা স্টার অনিস দিয়েছি, আর নুন দিয়ে জলটাকে ফোটাতে দিয়ে চালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর এসেন্সগুলো এখানে বানিয়ে নিচ্ছি। এসেন্সের মধ্যে আমি দিয়েছি এর মধ্যে দুধ, আর দিয়েছিলাম একটু মিঠা আতর, আর কেওড়ার জল, আর গোলাপ জল দিয়ে এসেন্সটা রেডি করে নিয়েছি। আর ওখানে ঘিটাকেও গলিয়ে রাখলাম। এবার দেখো লেয়ারিংটা করব। যারা জানো তারা তো জানোই যে কিভাবে বিরিয়ানিটা করা হয়, আর যারা করনি এখনও পর্যন্ত এই প্রসেসে কিন্তু করতে পারো। দেখো আমি প্রথমে চালটা একটা বড় গামলার মধ্যে একবার দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি এসেন্সটা আর ঘি আর একটু বিরিয়ানির মশলা, তারপর দিচ্ছি চিকেন। এইভাবেই কিন্তু আমি পুরো প্রসেসিংটা করব চালের। তারপরে আবার দেখো দিচ্ছি ভাত, তার মধ্যে আবার দেব চিকেন এসেন্স, আর হচ্ছে ঘি আর বিরিয়ানির মশলা। সবার লাস্টে কিন্তু দিয়ে দিচ্ছি বেরেস্তা, অল্প একটু বেরেস্তা আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম। আর যেহেতু 90% ভাতটা করা হয়, তাই এটা এবার আমি একটু দমেই রেখে দেবো। আর যারা হচ্ছে বাড়িতে ধরো গরম গরম খাবে বা কিছুক্ষণ আগে, কিন্তু 20 মিনিট আগে, খাওয়ার 20 মিনিট আগে এরমভাবে একটা তাওয়া বসিয়ে ওর মধ্যে রেখে দিতে পারো। আমি কিন্তু এটা করে থাকি। আর একটু যেহেতু 90% চালটা থাকে, এটা কিন্তু দমে রাখলে পুরোটাই হয়ে যায়। তারপরে দেখো এখানে চিকেন কষা নিয়ে নিয়েছি, আর এরপরে চলে যাব আমি একদম লাকিকে নিয়ে আসতে, যেমন ও বাইরে আছে, এবার ওকে স্নান টান করাবো। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো ঘরে এসে এবার আবির মেখেছে, রং মেখেছে, এগুলো তো তুলতে হবে, আর বাচ্চার স্কিন তো সেন্সিটিভ হয়, তাই ভাবলাম একটু দই আর বেসন দিয়ে ওকে আগে রংটাকে তুলে নিই। আগে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে দই আর বেসন লাগিয়ে কিছুক্ষণ রেখে ওকে স্নানটা করিয়ে দিয়েছি। এটা কিন্তু তোমরাও করবে, যারা বড় আছো তারাও কিন্তু করবে। আর বাইরে হচ্ছিল গান, আর ও তো জানোই গান বাজলে পরে নাচতে শুরু করে। তোমরা কীভাবে হোলি কাটালে আমাকে কিন্তু জানিও, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।